আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি, দাজ্জালিক জীবন ব্যবস্থার যে হর্তাকর্তা যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই চাইবে না যে এই ভিডিওটা বেশি বেশি মানুষ দেখুক। কেন চাইবে না? কারণ হচ্ছে যে আপনি এই সকল ট্র্যাপ যখন জেনে যাবেন তখন আপনি এর বিপক্ষে কোনো পদক্ষেপ নেবার জন্য চিন্তাভাবনা করবেন। আর এইভাবে আপনি যখন চিন্তাভাবনা করবেন, আরও বেশ কিছু সংখ্যক মানুষ যখন চিন্তাভাবনা করবেন, তখনই সেই দাজ্জালিক জীবন ব্যবস্থার হর্তাকর্তারা তারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে যে যাদেরকে আমরা বন্দি দশায় রেখেছিলাম তারা এখন বের হয়ে যেতে চাইছে বা সেরকম একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো আজকে যে জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি খুবই চিন্তার বিষয়। এটা নিয়ে আমি মনে করি যে মুক্তিকামী প্রত্যেক মানুষের চিন্তাভাবনা করা উচিত। দাজ্জালিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসতে গেলে এটা নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই, আপনারা আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন যে আমি যেটা বলছি এটা কি সত্য কিনা। আমি আজকে এখানে যে ছবিটা প্রথমে দিয়েছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি তিনি আগুনের পাশে কাজ করছেন এবং এখানে আগুনের ছবি দিয়েছি, এখানে হিউজ লোড দিয়েছি। তো আজকালকার সমাজে অধিকাংশ মানুষ যে সকল কাজবাজ করছে সেগুলা কিন্তু খুবই স্ট্রেসফুল। আপনি বিশ্বাস করেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই কাজের বিপরীতে তারা যে আর্ন করছে সেটা কিন্তু একেবারেই অপ্রতুল। অধিকাংশের ক্ষেত্রে, মেজরিটির ক্ষেত্রে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ যারা এই সিস্টেম থেকে বের হয়ে আসতে পেরেছে, এই দাসত্ব থেকে বের হতে পেরেছে, তারা আলহামদুলিল্লাহ ভালো লাইফ লিড করছে, বুঝতে পারছে, ধরতে পারছে। মেজরিটি কিন্তু এই ট্র্যাপে পড়ে রয়েছে। এখন আপনি নিজে কষ্ট করছেন, আয় করছেন, আর দিন শেষে আপনি স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছেন। এরকম একটা জায়গায় কি আপনার আসলে থাকার কথা, নাকি কেউ আপনাকে ঠেসে এখানে নিয়ে এসছে? এরপরের ঘটনাটা আরও মারাত্মক এবং দুঃখজনক। এই যে আপনি সারা দিন রাত খেটে খুটে যা আয় করছেন, সেই আয়টা আপনি কোথায় খরচ করবেন সেটার জন্য আপনি নিজের কোনো সিস্টেম পাবেন না। পাবেন ওই সেই দাজ্জালিক জীবন ব্যবস্থার যে হর্তাকর্তা তাদের তৈরি করা কিছু সিস্টেম। আপনি যখনই কিছু চাইবেন সেখান থেকে আপনি আমি গার্বেজ কিছু বিন এখানে দিয়েছি বিভিন্ন কালারের, হয় আপনার ব্ল্যাক অর রেড অর ইয়েলো অর ব্লু, যে কোনো একটা চুজ করে নিতে হবে। এই যে গার্বেজের ছবি দিয়েছি, খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা মোটামুটি পচে গেছে। হ্যাঁ, কীটনাশক থেকে শুরু করে আপনি অর্থ দিয়ে, টাকা দিয়ে মূলত আসলে রোগ কিনছেন। এরপরে যদি আমরা আসি সোশ্যাল মিডিয়া, পর্ন, সকল ব্যবস্থা রয়েছে। আপনি ভার্চুয়াল জগতে যান, আপনি রিয়েল জগতে যান, সব জায়গায় মোটামুটি আপনাকে কনজিউম করার অসংখ্য গার্বেজ এখানে দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আপনি আয় করছেন সেটাতে আপনি স্ট্রেসড হয়ে যাচ্ছেন, আপনি যখন সেটা ব্যয় করতে যাচ্ছেন সেটাতে আপনি স্ট্রেসড হয়ে যাচ্ছেন, এবং দিন শেষে আপনি আসলে আপনার লাইফটা ক্ষয়ে যাচ্ছে এবং আপনি আসলে স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন। এরপরে আপনি ধরতে পারছেন না যে কেন আমি স্ট্রেসের মধ্যে আছি, এটা কি কারণে হলো, এটা আপনি ধরতে পারছেন না। আজকে আমি আপনাকে বললাম, আপনি এইটা নিয়ে যখন আসলে চিন্তা ভাবনা শুরু করবেন, আরে তাই তো, এরকমই কি আমাদের লাইফ স্টাইলটা চলছে, যে আমরা যে আয়ের যে একটা ক্ষেত্রে নামছি, পড়াশোনা করেন বা সরাসরি কোনো কাজে কেউ নেমে গেলে কি আসলেই কি এরকমটা হচ্ছে? এবং এরপরে কি এই স্ট্রেসের মধ্য দিয়ে আমরা যেতে কি পরবর্তীতে আমরা যখন কনজিউম করছি তখনও কি সেই একই ঘটনা ঘটছে কিনা? অর্থাৎ আপনি যখন আসলে আর্ন করছেন অ্যান্ড কনজিউম করছেন, দুইটা জিনিসের মধ্যেই আপনি আসলে স্ট্রেসের শিকার হচ্ছেন, এবং এখানে মিনিং অফ লাইফ বলে আসলে কিছু দেওয়া হচ্ছে না। তো এর থেকে বের হতে গেলে কি করতে হবে? দীর্ঘদিনের কিন্তু এটা গবেষণা এবং দীর্ঘদিনের পথ চলার মাধ্যমে এই জিনিসটা সারা বিশ্বের কিছু মানুষ অলরেডি জেনে ফেলেছে। তারা এখন জানে যে নিজস্ব একটা সিস্টেম ক্রিয়েট না করা পর্যন্ত এই যে র্যাট রেস, এখান থেকে বেরোনো যায় না। এই যে স্ট্রেসের যে জীবন, এখান থেকে বের হওয়া যায় না। আমি যদি আপনাদেরকে একটু জাস্ট ধরিয়ে দেই যে আপনি 30 বছর আগে যদি ফিরে যান, অর
25, 30, 40 এরকম বছর আগে যদি আপনি ফিরে যান, সিনিয়রদের কাছে শুনবেন, বা আপনিও হয়তো আপনার বয়স কত আমি তো জানি না, আপনার হয়তো অভিজ্ঞতা থাকলে আপনিও জেনে থাকবেন যে তখনকার দিনে কৃষিভিত্তিক অনেক অনেক পরিবার ছিল, এমন এমন অনেক পরিবার ছিল যাদের কোনো কিছু কেনাকাটা করতে হতো না, হাতে গোনা কয়েকটা জিনিস কিনে আনতে হতো, বাকি সকল কিছু তাদের জমিতে ফলতো। তাদের এরকম অনেক অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, সেটা দিয়ে খুব সুন্দরভাবে দেদারসে চলতে পারত। এরপরে চলে এলো ওই যে আমি বলছি যে দাজ্জালিক জীবন ব্যবস্থায় প্রবেশ করানোর জন্য যে একটা তথাকথিত সিস্টেম, যে সাহেব হতে হবে, সুটেড বুটেড হতে হবে, আদারওয়াইজ মানুষ সম্মান দেবে না। এরপরে কিন্তু অনেককেই দেখা গেল কি তারা তাদের ওই সেই যে সমৃদ্ধশালী যে একটা অবস্থা সেটা ছেড়ে দিয়ে চলে গেল একেবারে ক্রাউডেড, একেবারে সেন্টারে চলে গেল। এই সেন্টারে চলে গেল দেখতে একেবারেই মনে হচ্ছে সাহেব সুলভ, খুবই হোমরা চমরা, বাট ভেতরটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে গেছে। এখন মূলত আমাদের সমাজে চলছে একটা ফেক মানুষকে লোক দেখানো একটা জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চলছি, এবং এখানে স্ট্রেসের বাইরে আমি খুব কম সংখ্যক মানুষকেই পাচ্ছি। এই যে এত রোগ শোক বলেন, হার্ট অ্যাটাক থেকে শুরু, ব্রেইন স্ট্রোক থেকে শুরু করে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে অসংখ্য জিনিস দুশ্চিন্তার কারণে হচ্ছে। কেন দুশ্চিন্তা? লাইফে অ্যাকমপ্লিশমেন্ট বলতে তো তেমন কিছু আমরা পাচ্ছি না, এটাই তো আসলে বাস্তব কথা, খুবই দুঃখজনক, তারপরেও তো এটা বাস্তবতা। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, যত দ্রুত সম্ভব এই যে সিস্টেমটা, এর থেকে বের হওয়ার চেষ্টা করেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, নিজস্ব একটা সিস্টেম তৈরি করেন, সেই সিস্টেমে থেকে সব কিছুর যোগান দেওয়ার সেই একটা অবস্থা তৈরি করেন। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে পরিস্থিতিটা দেখালাম, বোঝালাম, এইটাই বাস্তবতা। এটা যত আগে যে ধরতে পারবে এবং সেটা থেকে বের হয়ে আসার যে যত দ্রুত পদক্ষেপ নিতে পারবে, সেই কিন্তু কামিয়াব হতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।